হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে সবার প্রথম তোমাদের সাথে একটা দিদিভাইয়ের পরিচয় করিয়ে দিই। তার প্রবলেম যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের অনেকের সাথে প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছো। তো সবার প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে বিতিকা মন্ডল, আমি এসেছি বারাসাত থেকে। আচ্ছা, তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে বিতিকা মন্ডল। তো তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম, দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। এইবারে বলি দিদিভাইয়ের চ্যানেলের প্রবলেমটা কি। দেখো আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে। তো দিদিভাই যে লাইভ করেছে, লাইভে কমেন্ট কিন্তু আসছে না, তাই তো? কমেন্ট তোমাদের কমেন্ট শো করছে না। তোমাদের চ্যানেলে হয়তো এরকম প্রবলেম আসে, লেখা আছে কি দেখো, দিস মেসেজ ইজ হেল্ড ফর রিভিউ ভিউ মেসেজ। এটার মানে কি? লাইভ তোমরা কিভাবে করবে, কিভাবে সঠিকভাবে লাইভ করলে তোমাদের চ্যানেলে সঠিক কমেন্ট আসবে, আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। এবং লাইভের মাধ্যমে কিভাবে তোমরা খুব সহজে ওয়াচ টাইম কমপ্লিট করবে, সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ এটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতেছো, এই দিদিভাই যেরকম এসছে, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো সবার প্রথম দিদিভাই তুমি বলো, তোমার চ্যানেলে আর কি কি প্রবলেম নিয়ে তুমি আমার কাছে এসেছো? আমি চ্যানেল এসইও করার জন্য এসেছি, আর লাইভে কমেন্ট শো করছে না। আচ্ছা, এই যে লাইভে কমেন্ট শো করছে না, এটা তোমাকে আমি বুঝিয়ে দিলাম, তুমি বুঝতে পেরেছো? তোমার আর কোনো কোয়ারিজ আছে, কোনো সমস্যা? যা যা তোমার সমস্যা ছিল বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো একদম? আর এই যে আমার স্টুডিওতে আসছে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, একদম পুরো। যোগাযোগ করেছিলে কিভাবে? যে সবাইকে বলি, অনেকে বলে যে হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দিই না, তো তুমি রিপ্লাই পেয়েছো? হ্যাঁ, রিপ্লাই পেয়েছি। আচ্ছা, কি বলতো, অনেকে কমেন্ট করো, তো সেগুলোকে রিপ্লাই দেওয়ার সময় দেওয়া হচ্ছে। আমি কি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছি? না, ধৈর্য রেখেছিলে। তো তোমাদেরও সেম বলছি, অনেকেই মেসেজ করো, রেসপন্স হয়তো সঙ্গে সঙ্গে পাও না, মেসেজ করে একটু রিপ্লাই করার সময় দেবে। আমি প্রত্যেকদিন একটু রাতের দিকে করে হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে বসি, কারণ দেখো এই যে এই দিদিভাই এসছে, এখন বাজে 3:17, ঠিক আছে? এখন আমি স্টুডিওতে ভিডিও শুট করব, ভিডিও এডিট করব, বাড়ি যাব, গিয়ে কিছু খাবো, খেয়ে দে, তারপরে তো আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই দেবো, ঠিক না? আরো আদার্স কাজ থাকে। তো যাই হোক, চলো অনেকটাই বকবক করা হলো, এইবারে দেখিয়ে দিই তোমাদের মেন প্রবলেমটা। দেখো সবার প্রথম আমাদের চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে তুমি লাইভ কিভাবে করো দিদিভাই দেখাও তো। এই প্লাস আইকনে ক্লিক করো। হ্যাঁ, তো এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আমাদের, ঠিক আছে? তো প্লাস আইকনে ক্লিক করার পরে তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো প্লাস আইকনে ক্লিক যদি করি আমরা, আমাদের লাইভ অন হবে। তো দেখো লাইভ অনেকের আবার অন হয় না, অনেকে বলো 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আমরা লাইভ করতে পারছি না। তো তার জন্য কিন্তু তোমাদের চ্যানেল বয়স 3 মাস হতে হবে। তারপরে আরেকটা ক্রাইটেরিয়া আছে, ইউটিউব কিন্তু অটোমেটিক লাইভ অনেকে চ্যানেলে দেয়। যখন তোমাদের সাবস্ক্রাইবার বেস একটা স্ট্রং থাকবে, তখন কিন্তু লাইভ অটোমেটিক অন হবে। তো যদি অন না হয়, চিন্তার কোনো কারণ নেই। আরেকটা জিনিস, এখন নেক্সট যেটা সবারই একটা প্রবলেম দেখছি, লাইভে বাচ্চাদের নিয়ে আসছো। তো লাইভে কিন্তু বাচ্চাদের নিয়ে আসবে না, বাচ্চাদের নিয়ে আসলে ডিরেক্ট এখন কিন্তু চ্যানেল ডিলিট করে দিচ্ছে ইউটিউব, ঠিক আছে? তো দেখো এরপরে কি করো দিদিভাই, পেন আইকনে ক্লিক করো। হ্যাঁ, চলো পেন আইকনে ক্লিক করবো আমরা, ঠিক আছে? পেন আইকনে ক্লিক করবো। পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে, তাই তো? এখানটায় আমাদের একটা টাইটেল দিতে হবে এবং এখানে থাম্বনেল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো চলো এখানে ব্যাক করছি, ব্যাক করে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেখো টাইটেল দিয়ে দেবো। তো চলো এখানে দিয়ে দিলাম, চলে এসো বন্ধুরা, চলে এসো বন্ধুরা, বন্ধুরা। তো এখানে দেখো চলে এসো বন্ধুরা, এই যে টাইটেল দিয়ে দিলাম। এই টাইটেলটাকে আমরা কি করব, কপি করব, ঠিক আছে? কপি করে কি করব, ডেসক্রিপশন বক্স অপশন আছে, এই যে এখানে দেখবে ডেসক্রিপশন বক্স অপশন আছে, এই ডেসক্রিপশন অপশনে ক্লিক করে এখানে আমরা টাইটেলটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? দিয়ে এখানে অডিয়েন্স অপশনটা ক্লিক করবে, করে এখানে যাদের চ্যানেল সেটিং এসিও করা নেই তারা এখানে নো অপশনে ক্লিক করবে, ঠিক আছে? নো, ইটস নট মেড ফর কিডস করে দেবে। এরপরে আমরা পেন আইকনে আবার ক্লিক করব, করে আপলোড থাম্বনেলসে ক্লিক করব, ক্লিক করে এখানটায় দেখবে ফটো অ্যাড করবে। এই যে দিদিভাই আর দাদাভাই আজকে এসছে, ফটো তুলেছে, তো সেই ফটোটাই থাম্বনেলে দিয়ে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, ঠিক আছে? সেভ করার পর এখানে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবে, এই যে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবে।
রেখে এখানে কি করবে, অ্যাডভান্স সেটিংসে যাবে। যাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে, ঠিক আছে, যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, এখানে দেখবে আরো একটা অপশন আছে অ্যালাউ মনিটাইজেশন বা অ্যালাউ মনিটাইজেশন, এনেবল মনিটাইজেশন, এরকম একটা অপশন আছে এবং এখানে একটা সুইচ অপশন পাবে, সেটাকে অন করবে। আর এই যে পেড প্রমোশন, এটাকে অন করবে না, ঠিক আছে, এটাকে অন করার দরকার নেই কোনো। ক্রস সাইনে ক্লিক করছি, ব্যাক করছি, ব্যাক করার পরে এখানে গো লাইভ অপশনে ক্লিক করলে আমাদের লাইভ অন হয়েছে, ঠিক আছে। তো গো লাইভ অপশনে আমি ক্লিক করি, দেখি কজন আসে লাইভে দিদি ভাই। তো গো লাইভ অপশনে ক্লিক করলাম, লাইভ স্টার্ট হয়ে যাবে। চলো লাইভ স্টার্ট হয়ে গেল। এখানে আমরা ক্যামেরাটা ফ্লিপ করে দিচ্ছি এবং মিউট করে দিচ্ছি। এইবারে দেখো আমি এখানে তো অলরেডি স্ক্রিন রেকর্ডিং তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের একটা সেটিংস অন করতে হবে যদি আমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাই লাইভ থেকে, ঠিক আছে। তো এখানে দেখবে বাঁদিকে একটা অপশন আছে, বাঁদিকের এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে চ্যাট ফিল্টার, এটাকে অল মেসেজ করে দিতে হবে, ঠিক আছে। অল মেসেজ করলাম, আবার সেম বাঁদিকের এই সেটিং অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের আবার কমিউনিটি মডারেশন যে অপশনটা আছে, কমিউনিটি মডারেশন অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করে কি করতে হবে, এই পার্টিসিপেন্ট মুড বলে যে অপশনটা আছে, দেখো পার্টিসিপেন্ট মুড বলে যে অপশনটা আছে, পার্টিসিপেন্ট মুড অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করবো, সাবস্ক্রাইবার্স অপশনে ক্লিক করে দেবো। এবার এখানে ডিউরেশন টাইম আছে, এনি ডিউরেশন, এটাকেই রাখবো, ঠিক আছে। তো ক্রস সাইনে ক্লিক করব, এখানে আমাদের অলরেডি হয়ে গেল, ঠিক আছে, অন হয়ে গেল, যে সাবস্ক্রাইব মুডটা অন হয়ে গেল। দেখো আমরা আবার চেক করছি, এখানটায় সাবস্ক্রাইবার্স মুড অন হয়ে আছে। তো এইটার মানে কি, যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারাই শুধুমাত্র তোমার চ্যানেলে লাইভে কমেন্ট করতে পারবে। তাহলে যখন তোমাদের টপে, দেখো অলরেডি এখানে একজন টপে এসছে, তো মানে যারা তোমার মেসেজ করতে চাইছে, ধরো লাইভে তোমাকে যারা মেসেজ করতে চাইছে, তারা তোমাকে সাবস্ক্রাইব করলে তবেই তোমার চ্যানেল থেকে তারা লাইভে যুক্ত হবে এবং কমেন্ট করতে পারবে। লাইভে তো যুক্ত হচ্ছে কিন্তু কমেন্ট উল্টো পাল্টা কেউ করতে পারবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো এখানে অলরেডি দেখো এখানে একজন কমেন্ট করেছে। আর আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে কমেন্ট শো হতে হতে তোমাদের এইখানটায় একটা অপশন আসছে, যেটা হচ্ছে এই যে এই মেসেজটা তোমরা চেক করবে, চেক করলে বুঝতে পারবে, যেটা হচ্ছে দিস মেসেজ ইজ হেল্ড ফর রিভিউ, ঠিক আছে। এই মেসেজটা এবার কেন আসে, এই মেসেজটা এই জন্য আসে, ইউটিউব তোমাদেরকে রিভিউ করতে বলে যে তোমার চ্যানেলে যে অডিয়েন্স কমেন্ট করছে তাদের অনেকেই অনেক খারাপ মেসেজ করে, বা খারাপ মেসেজ না করলেও কিছু মেসেজ হয়তো ভালো আসে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে সেটা থাকে। তো তুমি এখানে ভিউ মেসেজ, এই যে ব্লু কালার যে অপশনটা আছে ভিউ মেসেজ, এই অপশনে ক্লিক করে দেখতে পারো যে সে কি মেসেজ করেছে, তোমাদের কাছে তো শো হচ্ছে না। তো ভিউ মেসেজে ক্লিক করবে, ক্লিক করে দেখবে যে সে কি মেসেজ করেছে। তো সেই মেসেজটা যদি তোমার মনে হয় যে কোনো খারাপ মেসেজ নয়, তাহলে তুমি ওটা একসেপ্ট করতে পারবে। আর যদি মনে হয় যে না ওটা খারাপ মেসেজ, তাহলে ওটা একসেপ্ট করার দরকার নেই, ওইভাবেই ফেলে রেখে দেবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা কোনো সমস্যা নয় চ্যানেলে। তোমরাও এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি আমাদের মেসেজ হোল্ড হয়েছে, মেসেজ হোল্ড হয়েছে, এটা উচিত করা। এই মেসেজ হোল্ড হওয়ার কারণ ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু এই সেটিংসটাকে অন করে দিও, আর যদি না অন থাকে তাহলে করে নিও। এটা করলে কি হবে, যে কমেন্টস গুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে থাকে সেগুলো হোল্ড হয়ে যাবে। এতে তোমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, বা এর সাথে ভিউজ আসছে না বা ভিউজ বাড়ছে না, এটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার লাইভ অপশনটায় চলে যাই আমরা। লাইভ অপশনে গিয়ে লাইভ আমাদের এন্ড করতে হবে, ঠিক আছে। তো লাইভ আমরা এন্ড কিভাবে করব, এই ক্রস সাইনে ক্লিক করব। এখানে আমরা ক্রস সাইন পেয়েছি, এই ক্রস সাইনটায় ক্লিক করব। ক্রস সাইনে ক্লিক করার পরে এখানে ওকে অপশনে প্রেস করব, ঠিক আছে। ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে লাইভ এখান থেকে আমাদের এন্ড হয়ে গেল। এবারে লাইভ এন্ড হওয়ার পরে আমাদের লাইভ কি হচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। এখানে অপশন আসে না, অনেকক্ষণ লাইভ করলে হাইলাইট হয়ে যায়। তো এইখানে দেখবে একটা সুইচ আছে, ওই সুইচটাকে অফ করে দেবে, ওটাকে অন থাকে, ওই সুইচটাকে অফ করে তারপরে আমরা কি করব, ডান অপশনে ক্লিক করব। এখানে যেহেতু লাইভটা অনেকটা কম সময় ছিল তার জন্য কিন্তু ওই সুইচটা আসেনি। তো যদি হাইলাইট হয়ে যায় লাইভ ভিডিওটা, আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখলে, কারণ এই ভিডিওটা নিয়ে যদি কেউ কমেন্ট করো হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু রিপ্লাই দেবো না, কারণ অলরেডি আমি সব বলে দিলাম। তো লাইভ হাইলাইট হয়ে যাচ্ছে, মেসেজ শো করছে না, এই ভিডিওটার মধ্যে আমি ওগুলো ক্লিয়ার করে দিলাম। তো ওখানটায় যদি অপশন আসে যে লাইভ হাইলাইট হয়ে যাচ্ছে বা হাইলাইট দিস লাইভ, ওখানটা দেখবে সুইচ অপশন আছে, একটা বাটন আছে, ওটা দেখবে অন করা আছে, ওটাকে অফ করে ডান করে দেবে, ব্যাস হয়ে যাবে। এবার দেখো এখানে আমাদের কি করতে হবে, যদি আমাদের নতুন চ্যানেল হয় তাহলে আমাদের এই লাইভটা প্রসেসিং চলবে। এই প্রসেসিংটা কতদিন চলে, একদিন। তাহলে এই যে প্রসেসিং চলে, এটা নিয়েও আমাকে অনেকে কমেন্ট করো, এই প্রসেসিংটা কেন চলছে দিদিভাই। এক হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে হতে পারে, আর দুই হচ্ছে এটা একদিন টানা চলবে, কোনো সমস্যা নেই, এতে চ্যানেলে কোনো ক্ষতি হবে না। বা এই লাইভটা একদম প্রসেসিং চলে বলে লাইভটাই ডিলিট করে দাও, কেন করছো তোমরা এরকম। তো যাই হোক, এরপর এখানে 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। এই চ্যানেলটি যেহেতু পুরনো, এই চ্যানেলটিতে দেখবে আমাদের ভিজিবিলিটি পাবলিকই আছে।
তোমাদের অনেকের ভিজিবিলিটি প্রাইভেট থাকবে যদি নতুন চ্যানেল হয়, তাহলে আমাদের কি করতে হবে, প্রাইভেট থেকে পাবলিক করতে হবে, তবেই লাইভে যে ওয়াচ টাইমটা যুক্ত হয়েছে বা ওয়াচ টাইম যেটা হয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাড হবে। এবার বলে রাখি, লাইভে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা রয়েছো, যদি 1 ঘন্টা 2 ঘন্টা লাইভে আছে কিন্তু আমাদের তাও ওয়াচ টাইম বাড়ছে না। ভিউজ যদি হয় তবেই তো ওয়াচ টাইম বাড়বে, না হলে কি করে হবে? 1 ঘন্টা 2 ঘন্টা লাইভে থেকেও কিন্তু লাভ হবে না, শুধু ভিউজ এর উপরে তোমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের ভিজিবিলিটি অলরেডি পাবলিক আছে। তোমাদের যদি এরকম প্রাইভেট থাকে তাহলে কিন্তু এখানে পাবলিক অপশনে ক্লিক করে দিতে হবে। করে কি করব, ব্যাক করে এখানে সেভ অপশনটায় ক্লিক করে সেভ করে দেবে, ঠিক আছে? তো ব্যাক করছি, এই লাইভটা আমাদের প্রয়োজন নেই, যার জন্য এই লাইভটা আমরা কি করব, প্রাইভেট করে রাখবো, কারণ এটা একটা ডেমো লাইভ ছিল, ডিলিট করবো না, ঠিক আছে? চ্যানেল থেকে হুটহুট করে ডিলিট করবে না, প্রাইভেট করে দেবে। আর প্রসেসিং টানা 1 দিন চলতে থাকে, 24 ঘন্টা কি 48 ঘন্টা পরে দেখবে, চেক করবে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই দিদিভাই চ্যানেলটি তোমরা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দিদিভাই অ্যাকচুয়ালি ডান্সের ভিডিও করে, চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, চলো দেখে নিই। চ্যানেলে সাবস্ক্রাইবার 3981। তোমরা চ্যানেলটি ভিজিট করো, খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে। অলরেডি 1000 কত ঘন্টা, 1198 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে, এবং যেহেতু 1 বছর হয়ে গেছে চ্যানেলটির বয়স, তার জন্য ফার্স্ট টাইম অনেকটা কেটে নিয়েছে। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, তোমাদের যদি ভালো লাগে দিদিভাইয়ের ভিডিওগুলো, আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বলো, তোমার চ্যানেলের যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো। সবাইকে বলতে চাই যে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি, আর দিদিভাইয়ের কাছে এসো, যদি কারোর প্রবলেম থাকে তাহলে সব সলভ করে দেবে, কোনো অসুবিধা নেই, সবাই চলে আসবেন। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।